সাধারণ মানুষের মধ্যে যারা মুমিন তারা শ্রেষ্ঠ, সমস্ত মুমিনদের মধ্যে যারা আম্বিয়ায়ে কেরাম তারা শ্রেষ্ঠ, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। আর জগতের উম্মতের মাঝে রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা মুসলমানেরা শ্রেষ্ঠ। আবার আমরা মুসলমান যারা আমাদের মধ্যে যারা কোরআনওয়ালা তারা শ্রেষ্ঠ, কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার কোরআনের ইলম আমলের উপরে তাকওয়ার পুঁজি নিয়ে যারা চলবে তারা আল্লাহর দরবারে আরো শ্রেষ্ঠ। আর সেই আল্লাহর দ্বীন ও ইসলাম তথা কোরআন সুন্নাহর আলোচনার মজলিস এইটা আরো শ্রেষ্ঠ মজলিস। এখানে যারা বসবে তারা শ্রেষ্ঠ, আলোচনাও হবে শ্রেষ্ঠ আলোচনা, কোরআনের আলোচনা। কারণ আমার আল্লাহ এমন শ্রেষ্ঠ যার মতো আর আল্লাহ নাই, আমার নবী এমন শ্রেষ্ঠ যার মতো আর নবী নাই, আমার নবীর উপরে নাজিল করা কিতাব কোরআন এত শ্রেষ্ঠ যে কিতাবের মতো জমিনে আর কোনো কিতাব নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال। আবার এমন একটা সময় আমরা এই ময়দানে বয়ান শুনতে বসছি, সময়টাও বড় শ্রেষ্ঠ, মাগরিবের পরে। আবার এমন একটা মাস রবিউল আউয়াল, আমার নবীর আগমনের মাস, এটাও বড় শ্রেষ্ঠ দামি একটা মাস। এই মাসের মধ্যে আমরা বসেছি, যদিও বসার বিছানাটা ভালো নাই, কিন্তু আল্লাহ পাক এই রকম একটা মজলিস, আমাদের মজলিস দেখা খুশি হইয়া ফেরেশতাদেরকে দিয়াও একটা মজলিস আরশে আজিমে করতেছে। আরশে আজিমের মধ্যে আমাদেরকে নিয়ে পরামর্শ আর মুযাকারা হচ্ছে ফেরেশতা। ওই জমিনের মধ্যে তাকায় দেখো, খবর নাও ওই বান্দাগুলো কেন আসছে, কি কারণ। বলে আল্লাহ আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন আমাকে দেখছে নাকি, বলে না। জান্নাত দেখছেনি, বলে না। জাহান্নাম দেখছে নাকি, বলে না। আমাকে না দেখিয়া যেই বান্দা বান্দি মোহাব্বত করে কোরআনের ময়দানে বসলো, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করছি, এরা ওখানে বসার পরে তওবা করিয়া চোখের পানি ছেড়ে যখন বিদায় নিবে, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমার এই বান্দাদের জানায় দেও এরাও এই ময়দান থেকে নিষ্পাপ বাড়ি ফিরে যাবে। আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, ইয়ারে বদ বরদ বদ বদ তরবুয়া দজ মারে বদ, মারে বদ তন হাতুরা বর জাজনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানা। আল্লাহ বলেন বান্দা যত ভালোবাসা দিলাম 1%, শুধু মানুষের মধ্যে নয়, সব মাখলুকাতের মধ্যে। এই ভালোবাসায় পরে যদি মানুষের জন্য জীবন দাও, কেন জীবন দাও? কয় মানুষটারে ভালোবাসি। কেন? বলে তার চেহারাটা সুন্দর, এই জন্য তারে বড় মহব্বত করি। বুঝেননি কিছু? কি বুঝেন? মিসকলে মেয়ের সাথে কথা বলছে, যখন মোলাকাত হয়ে গেল চেহারা ভালো না, কয় টাকা দিয়ে ফিরিয়া যা। আর যখন চেহারা ভালো হয়ে গেল, এটা ফেতনির মেয়ে হইল, কয় এটারে সারা বাসন না। কেন? বলে চেহারা বড় সুন্দর। তাহলে বান্দা তুমি সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো,
তুই বান্দা এত বক্তা থাকতে হাফিজ ভাইয়ের ভক্ত কেন? তার থেকে তো বড় বড় আলেমরা বয়ান করে, তাদের বয়ান শুনো না কেন? তাদের বয়ানে বসো না কেন? একজন আল্লাহর বান্দা কয় তার কণ্ঠ বড় সুন্দর, কণ্ঠের কারণে ভক্ত হয়েছে। ওরে বাবা, সৌন্দর্যের কারণে মানুষ মানুষের মোহব্বতে পাগল হয়। দুই, এটার নাম হলো রসুলের ভাষায় জামাল। সৌন্দর্যের কারণে মানুষ মানুষের জন্য পাগল। দুই নম্বরে কামাল, মানুষের মধ্যে যোগ্যতার পরিপূর্ণতার কারণে পাগল। লোকটার চেহারাও সুন্দর না, লোকটার কণ্ঠ সুন্দর না, এরপরও কেন লোকটার পেছনে দৌড়াও পাগল হইয়া? বলে তার বক্তব্যের বাচন ভঙ্গি বড় সুন্দর, তার মেধা সুন্দর, তার যোগ্যতার কমতি নাই। বলে এটা হলো কামাল। বান্দার পরিপূর্ণ যোগ্যতার কারণে তার মোহাব্বত করে। আর একজনকে মানুষ ভালো করিয়া মোহাব্বত করে। বলে ডাক্তারের মোহাব্বত করো। চাঁদপুর জমিনে পুরান বাজারে তো ডাক্তারের অভাব নাই, নতুন বাজারে গিয়া ধাক্কা খাও কেন? বলে পুরান বাজারের ডাক্তারের ঔষধ খাইয়া আমার রোগ ভালো হয়েছে, নতুন বাজারের ঢাকাইয়া ডাক্তার আইসা আমার রোগ ভালো করতে পারে নাই। বান্দা তোমার উপকার করেছে, এই জন্য তুমি তারে মোহাব্বত করতেছো। উপকার করার কারণে জামাল কামাল নওয়াল, এরে বান্দা এহসানের কারণে তুমি মোহাব্বত করতেছো। একজনে চেয়ারম্যানরে খুব মোহাব্বত করে, কি ব্যাপার? চেয়ারম্যানটাও এই বান্দারে মোহাব্বত করে। বলে এত মানুষ থাকতে তোরে কেন ভালোবাসে? বলে চেয়ারম্যান ডাকলে আমি দৌড়াই, আবার চেয়ারম্যানের আমি এত ভালোবাসি কারণ গোপনে গোপনে আমারে যা দেয় অন্য কেউ রে দেয় না। বলে তার অনুদান পাইয়া তারে বড় ভালোবাসি। মানুষ এহসানের কারণেও মানুষরে মোহাব্বত করে। 4 নাম্বার, এরে বান্দা আত্মীয়তার বন্ধনে মানুষ মানুষকে মোহাব্বত করে। হাফিজ ভাইকে কেন মোহাব্বত করি? ইমাম সাহেবের কেন মোহাব্বত করি? লোকটা চিনি না, আমরা এখানে সব ভাই ভাই হয়ে বসে গেলাম। আপনার ঘরে যদি এখান থেকে একটা লোক গিয়া দরজায় গিয়া ধাক্কা দিয়ে কয় চেয়ার দে বসবো, আপনি বলবেন এত বড় সাহস, তুই এখানে আসলি কে? তুই বাড়ি কই? কিন্তু এই ময়দানের মধ্যে সবাই গায়ের সাথে গা মিলাইয়া মোহাব্বতের নজরে বসছে। কি সূত্র? বলে আমরা সবাই মুসলমানের সুতায় গাঁথা মোহাব্বতের বন্ধু। তাহলে মোহাব্বত 4 কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। জামাল, কাওয়া, কামাল, নওয়াল আর কারাবা। আব্বাকে মোহাব্বত করো কেন? বলে তিনি আমার বাবা। ওই নারীটারে মোহাব্বত করো কেন? বলে আমার মা। এলাকার ভিতরে 4 মেয়ে দেখছে বিয়ে করবে, একটা দেখছে 4টা আসেনি। 4 মেয়ে রেডি হয়েছে আমার নিবে, কিন্তু ছেলের থেকে খবর আসলো একটাই নিবে। সবাই দোয়া ইউজ করে কান্ডারে নেয় তো বলা যায় না। 4 থেকে একজনকে বেছে নিল, তার জন্য কাপড় সাবান সব বাজার করে পাঠাইল। আর ও যে 3টা মেয়ে দেখলো, তার বাড়ি কোনো খাবার নাই, টাকা পয়সা কোনো বাজার করে পাঠালো না। কেন? বলে সে আমার জীবন সঙ্গিনী হতে চলছে, এজন্য তাকে ভালোবাসি। এই ভালোবাসার একটা মানুষের মধ্যে জামাল সৌন্দর্য থাকার কারণে মোহাব্বত, একটা মানুষের মধ্যে তার কণ্ঠ ভালো সুন্দর, এজন্য মোহাব্বত। একটা মানুষকে ভালোবাসার আর এক কারণ হলো যোগ্যতার পরিপূর্ণতা। একটা মানুষকে ভালোবাসার 3 নাম্বার কারণ হলো এহসান করে, দয়া করে। এই দয়ার কারণে আমি তারে মোহাব্বত করি। একটা মানুষকে ভালোবাসার 4 নাম্বার কারণ হলো এই বান্দার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। এইবার আল্লাহ কয়, এই বান্দা তাকায় দেখ, তুই যদি এই 4 কারণে কাউকে মোহাব্বত করতে চাও, এই 4 কারণ আমি আল্লাহর মধ্যে যেই পরিমাণ আছে এই পরিমাণ কারো মাখলুকতের মধ্যে নাই। অতএব বান্দা, তুই দুনিয়াতে যারে মোহাব্বত করবি, এর থেকে আমি আল্লাহকে বেশি মোহাব্বত করা লাগবে। এই জন্য 2 নাম্বার, এই 4 কারণ দুনিয়ার মানুষের যদি তুই মোহাব্বত করো, এই 4 কারণটা
সারা দুনিয়ার মানুষের যদি এক পালায় দিয়ে ওজন দিয়া দেখো, সৌন্দর্য কি পরিমাণ আছে, যোগ্যতা কি পরিমাণ আছে, ইহসানের দক্ষতা কি পরিমাণ আছে, এই বান্দা কি পরিমাণ দান করে যে কারণে মানুষ মোহাব্বত করে, এই বান্দা কি পরিমাণ সুন্দর যে কারণে মানুষ মোহাব্বত করে, এই বান্দাটা কি পরিমাণ যোগ্যতা সম্পূর্ণ যে কারণে মানুষ মোহাব্বত করে, এই বান্দার সাথে কি পরিমাণ কানেকশন আছে গোপনীয়তার সাথে যে কারণে মানুষ মোহাব্বত করে। সব যদি দুনিয়ার সব মানুষের সৌন্দর্য, যোগ্যতা আর এহসান সব যদি এক পালায় দাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই চারটা কারণ ছাড়া মানুষ মোহাব্বত করে না। আল্লাহর কসম এই চার কারণ সব মানুষের মধ্যে থেকে নিয়ে নিয়ে যদি এক পালায় ওজন দেওয়া হয়, ওজন দিয়েও দেখবা এই চার কারণের যত গুণাগুণ আছে, এই সব মানুষের গুণাগুণের থেকে, সারা দুনিয়ার মানুষের মধ্যে যেই গুণাগুণ আছে এর থেকে কোটি 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 কোটি, হাজার কোটি, সহস্র কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন বাড়াইয়া যদি ওজন দাও, সব পাইবা মদিনাওয়ালা নবীর মাঝে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন। নবীর মধ্যে সৌন্দর্য কি পরিমাণ কম, কথা বলেন। নবীর মধ্যে সৌন্দর্য কম না বেশি? কেমন? ইউসুফ নবীর মতো? নবীর মধ্যে সৌন্দর্য ইব্রাহিম নবীর মতো? আমার নবীর মধ্যে সৌন্দর্য মূসা নবীর মতো? আমার নবীর মধ্যে যে সৌন্দর্য আছে, যত সৌন্দর্য গুণ আছে, আল্লাহর নবীর গুণাগুণ ঈসা নবীর মতো, খাজা মঈনুদ্দিনের মতো, দেওয়ানবাগির চেহারার মতো, রাজার বাগের চেহারার মতো, আগ্রসী মাইজ বান্দারা তাদের চেহারার মতো না, না। সারা দুনিয়ার মধ্যে যত চেহারা সুন্দর বের করো, এক পালায় যদি ওজন দেও, তার থেকে সুন্দর আমার নবী। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই দিয়ে সেলাই কাজ করতেছিলাম, রাতের অন্ধকারে সুইটা পড়ে গেল। এশার নামাজের পরে পয়গম্বর আমার ঘরে যখন প্রবেশ করলেন, আমার নবীর চেহারার আলোতে আমি দেখলাম সুইটা মাটির গোড়ায় পড়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা মহব্বতের সূর্য আছে। আমি আয়েশাকে আমার মদিনাওয়ালা নবী 6 বছরে বিয়ে করেছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশাকে নবী ঘরের মধ্যে নিয়ে গেলেন। আর 9 বছর আম্মা জান আয়েশাকে সংসার করাইয়া আমার নবী আম্মা জান আয়েশার 18 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশার ঘর হলো নবীর ঘরে 9 বছর। টোটাল আম্মা জান আয়েশার 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীর সাথে সোহবত পাইলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান আমার নবীর থেকে কি পাইলেন? বলে, দুনিয়ার মানুষ তাকায় দেখ, আম্মা জান আয়েশা 2000-এর উপরে হাদিস তার সিনায় ঢুকানো ছিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী হঠাৎ কোনো মাসআলায় যদি ঠেকে যাইতেন, সাহাবায়ে কেরামরা বড় বড় মাসআলা নিয়ে সমাধানের জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তা হল করে নিতেন। 9 বছরের এই সোহবত। 18 বছর বয়স যখন হয়ে গেল, আম্মা জান আয়েশার থেকে নবী বিদায় কবরস্থ হয়ে গেলেন। আর আমগো কপালে তো ধন্য, 18 বছরের আগেই কোনো বিয়া হবে না। আমরা আপডেট হয়ে গেছি। এরে কপাল পোড়া মুসলমান,
18 বছরের আগে যদি মেয়ের সাথে ছেলের বিয়া না হয়, আর এর আগেই যদি তার যৌবনের প্র্যাকটিস করানো হয়, 1 নাম্বার প্র্যাকটিসের মাধ্যম গজবের মোবাইল, 2 নাম্বার প্র্যাকটিস করানো হয় শিক্ষানীতির বইয়ের মধ্যে যৌবনের স্লোগান। এখন এই 18 বছর পর্যন্ত, 14-15 বছর পর্যন্ত, 8, 9, 10 বছর, 12 বছরে পাও রাখলেই যৌবনের ভেতরগত সৃষ্টিগত যৌবন বান্দা বান্দির মধ্যে যখন শুরু হয়ে যায়, তখন মেয়েটা বিভিন্ন পেরেশান হয়ে যায়। যৌবন তো আল্লাহর দেওয়া শক্তি, এখান থেকে বান্দার মধ্যে চিন্তা ঢুকে যায়। এই জন্য আল্লাহর নবী সতর্কবাণী করছে, এই সন্তানের মা বাবারা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। এই সন্তানের মা বাবা, সন্তান যখন বালেগ হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহ করায় দাও। এরে বান্দা, সুন্দর নাম রাখো হইলে এরপরে নাম রাখার পরে তার আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালিউযাওবিজহু, যখন বালেগ হয়ে যাবে বিবাহের ব্যবস্থা করে দাও। ওয়া ইন বালাগা ফালাম ইউযাওবিজ, বাচ্চা বালেগ হইছে, বিয়া যদি না করাও, আরেকটু লেখাপড়া করুক, আমার মেয়ে এখনো ছোট, বলে পরে কি, বলে বিয়ে পাস। মেয়েটা বিয়ে পড়ে, বাবায় কয় মেয়ে ছোট, কিন্তু বাবায় জানে বিয়ে পাশের ভিতরে বিয়া পাস হয়ে আছে, বাবার খবর নাই। কয়েকদিন পর মা কান্না করে, বাবায় কান্না করে, আমার মেয়েটা বিয়ে পাশের রাস্তা দিয়া বিয়া পাস করিয়া হিজরত করেছে। হাসো, লজ্জা থাকলে হাসতি না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, যুবক মেয়েদের দিকে নজর দিবি না, ইফটিজিং এর জুতার বাড়ি। মেয়েটাকেও তো বলতে হবে অর্ধ উলঙ্গ হবি না, তোরও জুতার বাড়ি। শুটকির সানা সারাইয়া পাতিল উদাম করে যদি রাখে, আর বিড়ালের যদি খাইলেই জুতার বাড়ি। এরে নবীর উম্মতের দল, বুঝো